এই জামাটার দাম ৫০০ টাকা। আর এই জামা পরে আমি গেলাম ঢাকার সবচেয়ে দামি জায়নাগুলোতে। আর মানুষ আমাকে ঠিক কিভাবে ট্রিট করল? সত্যি বলতে, এই এক্সপেরিমেন্টের পর আমি কয়েক ঘন্টা চুপ করে বসেছিলাম। ৩টে লোকেশন, একটা ৫০০ টাকার পোশাক, আর ঢাকা শহর সম্পর্কে এমন কিছু সত্য যেটা আমরা সবাই জানি কিন্তু কেউ সরাসরি বলি না। এই ভিডিওটা অনেকে দেখে আনকমফোর্টেবল ফিল করবে, কারণ এটা আমাদের সমাজের একটা সত্য কথা বলে। রুলস ছিল সিম্পল: ৫০০ টাকার পোশাক, ৩টে লাক্সারি লোকেশন, আর সবকিছু ডকুমেন্ট করা। চলো শুরু করি। সকালবেলা ৫০০ টাকার জামা পরলাম আর বেরোলাম। লোকেশন ১, ঢাকার একটা 5 স্টার হোটেল। আমি দূর থেকে দেখলাম সিকিউরিটি গার্ডস দাঁড়িয়ে আছে, ডোরম্যান আছে, আর আমার পরনে ৫০০ টাকার সাধারণ কটন শার্ট। আমি হাঁটা শুরু করলাম, কনফিডেন্ট হাঁটা, কারণ আমি আগের ভিডিওতে বলেছিলাম হাঁটার ধরনই সব। ডোরম্যান আমার দিকে তাকালো। ১ সেকেন্ড, ২ সেকেন্ড, আর সেই তাকানোর মধ্যে যা ছিল সেটা আমি ভুলব না। আমি ঢুকলাম লবির ভেতরে। মার্বেল ফ্লোর, চ্যান্ডেলিয়ার, সুন্দর সবকিছু। আর আমার দিকে ৩জন স্টাফের চোখ। একজন স্টাফ এসে জিজ্ঞেস করল, স্যার, আপনি কি কাউকে খুঁজছেন? এটা সেই বিখ্যাত ফ্রেজ যেটার আসল মানে হল, আপনি কি এখানে থাকার কথা? আর ঠিক তখনই পাশ দিয়ে একজন সুন্দর পোশাকের লোক হেঁটে গেল। স্টাফ সবাই স্মাইল করল, একটু মাথা নামালো। আমার দিকে যে তাকানো, তার সাথে এই তাকানোর পার্থক্য। আমি বসলাম ৩০ মিনিট আর লক্ষ্য করলাম কিভাবে স্টাফ বিভিন্ন মানুষকে আলাদাভাবে ট্রিট করছে। ভার্ডিক্ট: পোশাকের ভিত্তিতে ৩ সেকেন্ডে জাজ করা হলো, এবং ট্রিটমেন্ট ছিল আকাশ পাতাল আলাদা। কিন্তু লোকেশন ১ তো শুধু শুরু। লোকেশন ২-এ যা হলো, সেটার জন্য আমি আসলে প্রস্তুত ছিলাম না। লোকেশন ২, ঢাকার একটা প্রিমিয়াম রুফটপ রেস্টুরেন্ট, যেখানে ডিনারে মাথাপিছু ৩ থেকে ৫,০০০ টাকা খরচ হয়। আমি এন্ট্রেন্সে পৌঁছালাম, হোস্ট আমার দিকে তাকালো। ১ সেকেন্ড, তার ফেসে যে এক্সপ্রেশন এলো, সেটা সে নিজেও রিয়েলাইজ করেনি যে আমি দেখে নিয়েছি। ১ সেকেন্ডের জন্যে তার চোখে একটা প্রশ্ন ছিল, এই লোক কি এখানে আসার মতো? সেটা মুখে বলেনি, কিন্তু চোখ লুকাতে পারেনি। সিট দেওয়া হলো, কিন্তু কোথায়? সবচেয়ে ভালো উইন্ডো টেবিলে? না, একটু পেছনের দিকে, যেখান থেকে সিটি ভিউ নেই, যেখানটা একটু কম ভিজিবল। উইন্ডো সিটগুলোতে সুন্দর পোশাকের মানুষ, আর আমি পেছনে। এটা কি দুর্ঘটনা? আমি ৩০ মিনিটস বসে এটাই দেখলাম। ওয়াটার চাইতে সময় লাগল, মেনু নিয়ে আসতে সময় লাগল। পাশের টেবিলের কাপল, তাদের সব কিছু দ্রুত। আমার জন্যে একটু বেশি সময়। আমি সবচেয়ে কম দামের আইটেম অর্ডার করলাম, ৩৮০ টাকা, আর বসে বসে পুরো সিস্টেমটা দেখলাম। তারপর আমি একটা টেস্ট করার সিদ্ধান্ত নিলাম। আমি ওয়েটারকে ডাকলাম আর বললাম, আমি এখানে একটা প্রাইভেট ইভেন্ট করতে চাই, ৩০ জনের জন্য। বাজেট ঠিক নেই এখনো। ওয়েটারের ফেস বদলে গেল ২ সেকেন্ডে। একই মানুষ, একই পোশাক আমার, কিন্তু হঠাৎ আমি ইম্পর্ট্যান্ট হয়ে গেলাম। সিনিয়র ম্যানেজার চলে এলেন, মেনু নিয়ে এলো, পানি দিল, স্মাইল করল, আর বললেন, স্যার, আমরা আপনার জন্য স্পেশাল প্যাকেজ করতে পারবো। আমি প্রুফ করে ফেললাম, কিন্তু খুশি লাগছিল না, কারণ এটা প্রুভ হওয়া মানে আমাদের সমাজ সম্পর্কে একটা কঠিন সত্য সত্যি। ঢাকার লাক্সারি স্পেসগুলো টাকার সাথে ট্রিট করে না, তারা ট্রিট করে টাকার অ্যাপিয়ারেন্সের সাথে। এই পার্থক্যটা বোঝা দরকার। বিল দিলাম, উঠলাম। যাওয়ার সময় ওয়েটারের সেই স্মাইল অনেকটা কমে গেছে। ইভেন্টের কথা আর বললাম না, কারণ ইভেন্ট তো ছিলই না। তোমার সাথে কি কখনো এরকম হয়েছে যে তুমি কোনো ভালো জায়গায় গেছো আর ফিল করেছো যে তোমাকে আলাদাভাবে ট্রিট করা হচ্ছে? কমেন্টে লিখো। কিন্তু লোকেশন ৩-এ যা হলো, সেটাই এই পুরো এক্সপেরিমেন্টের সবচেয়ে বড় মুহূর্ত। লোকেশন ৩, ঢাকার একটা প্রিমিয়াম শপিং মল, ইন্টারন্যাশনাল ব্র্যান্ডস, ব্যয়বহুল সব কিছু। সিকিউরিটি গার্ড আমাকে ওপর থেকে নিচ পর্যন্ত দেখল, একবার, দুইবার, ভেতরে ঢুকতে দিল, কিন্তু সেই দেখাটা ছিল। একটা ইন্টারন্যাশনাল ব্র্যান্ডের স্টোরে ঢুকলাম, সুন্দর সব জিনিস। স্টাফ একজন আমার দিকে এগিয়ে এলো, কিন্তু এগিয়ে আসলো হেল্প করতে না, এগিয়ে আসলো ওয়াচ করতে। আমি একটা প্রোডাক্ট দেখলাম, সে এলো পাশে। আমি অন্যদিকে গেলাম,
সেও গেল। এটা কি কোইন্সিডেন্স? তখনই একজন ভালো পোশাকের কাস্টমার ঢুকলেন। 2 জন স্টাফ ছুটে গেল, স্মাইল করল, ওয়েলকাম করল। আমার দিক থেকে চোখ সরে গেল। সেই মুহূর্তে আমার মনে হলো, এটা শুধু একটা এক্সপেরিমেন্ট না, এটা রিয়েল। এটা অনেক মানুষ প্রতিদিন ফিল করে, আর আমি মাত্র কয়েক ঘন্টার জন্য করলাম। আর তারপর একটা মুহূর্ত এলো, যেটার জন্য আমি বলেছিলাম এই এক্সপেরিমেন্টের সবচেয়ে বড় মুহূর্ত। একজন অন্য কাস্টমার আমার কাছে এসে বলল, ভাই, এই দোকানে এরকম পোশাকে না আসাই ভালো, মানুষ ভুল বোঝে। আমি 10 সেকেন্ড কিছু বলতে পারলাম না। সেই মুহূর্তে আমি বুঝলাম, এই মল শুধু প্রোডাক্টস বিক্রি করে না, এটা মেম্বারশিপ বিক্রি করে। আর মেম্বারশিপ পাওয়ার কন্ডিশন হলো, তোমাকে দেখতে হবে যেন তুমি এখানে আসার যোগ্য। সেই মানুষটা ভালো নিয়েতে বলেছিল, সাহায্য করতে চেয়েছিল, কিন্তু সেই কথাটাই প্রুভ করে দিল এই জাজমেন্ট কতটা ডিপ, কতটা নর্মালাইজড। আমি বাইরে এলাম আর ঠিক করলাম এক্সপেরিমেন্ট এখানেই শেষ না। আমি পরের দিন একই জায়গায় যাব, কিন্তু অন্য পোশাকে। পরের দিন একই 3টে লোকেশন, কিন্তু এবার ভালো পোশাক, একজন বন্ধুর কাছ থেকে ধার নেওয়া, দাম 15,000 টাকা। একই মানুষ, একই জায়গা, একই দিনের বিভিন্ন সময়ে, শুধু পোশাক বদলালো। আর কি হলো? পার্থক্য ছিল বিশ্বাস করতে পারবে না। একই হোটেল, সম্ভবত একই ডোরম্যান। আমি এগিয়ে গেলাম, ডোর খুলে দিল। আমি পৌঁছনোর আগেই লবিতে ঢুকলাম। 60 সেকেন্ডের মধ্যে 3 জন স্টাফ এলো। স্যার, আপনার কি কোনো অ্যাসিস্ট্যান্স দরকার? স্যার, আপনার কি রিজার্ভেশন আছে? স্যার, আপনার জন্য কি কিছু করতে পারি? আমি চেয়েছিলাম এক্সপেরিমেন্ট ভুল প্রমাণিত হোক, চেয়েছিলাম পোশাক ভিন্ন হলেও ট্রিটমেন্ট একই হোক, কিন্তু হলো না। একই রেস্টুরেন্ট, এবার উইন্ডো সিট, সিটি ভিউ সহ। ওয়াটার চাওয়ার আগেই এলো, মেনু নিয়ে আসলো হাসি মুখে। একই ওয়েটার, আলাদা সার্ভিস। একটাই জিনিস বদলেছে, পোশাক। একই মল, একই সিকিউরিটি গার্ড, আজকে নড করল, স্মাইল করল, ভেতরে ঢুকতে দিল। আমি ঢোকার আগেই সরে গেল পথ করে দিতে। একই মানুষ, একই জায়গা, শুধু পোশাক বদলালো, আর পুরো পৃথিবী বদলে গেল। এই এক্সপেরিমেন্টটা পোশাকের গল্প না, এটা একটা বড় প্রশ্নের গল্প। আমরা যখন পোশাক দেখে জাজ করি, আমরা আসলে কি জাজ করছি? আমরা বলছি, এই মানুষটা কি এই স্পেসের যোগ্য? এটা পোশাকের প্রশ্ন না, এটা মানুষের মূল্যের প্রশ্ন। 500 টাকার পোশাকের লোকটা হয়তো ডাক্তার, ইঞ্জিনিয়ার, অসাধারণ মানুষ। 15,000-এর পোশাকের লোকটা হয়তো তার বিপরীত। পোশাকই পার্থক্য বলে না, কিন্তু এই সিস্টেম রিয়াল মানুষদের হার্ট করছে প্রতিদিন। যে মানুষটা প্রথমবার কোনো ভালো হসপিটালে যাচ্ছে, যে মানুষটা প্রথমবার কোনো ভালো রেস্টুরেন্টে যাচ্ছে, যে মানুষটা ভালো কোনো অফিসে ইন্টারভিউ দিতে যাচ্ছে, তারা সবাই এই অদৃশ্য ট্যাক্স দিচ্ছে। কম অ্যাটেনশন পাচ্ছে, কম রেসপেক্ট পাচ্ছে, কম সার্ভিস পাচ্ছে, শুধু কারণ তাদের পোশাক। কিন্তু এই এক্সপেরিমেন্ট আমাকে একটা পজিটিভ জিনিসও শেখালো। যারা আমাকে জাজ করেছে, তারাও এই সিস্টেমের ভিকটিম। তাদের শেখানো হয়েছে ভালো পোশাক মানে ভালো মানুষ, তারা সেটাই অ্যাপ্লাই করেছে। সিস্টেমটাকে চেঞ্জ করতে হবে। আর আমরা কি করতে পারি? এই এক্সপেরিমেন্ট থেকে 4টা জিনিস শিখেছি, তোমার সাথে শেয়ার করছি। 1. পশ্চার সব কিছুর আগে কথা বলে। 500 টাকার পোশাকেও যদি তুমি কনফিডেন্ট হাঁটো, অনেক পরিস্থিতি বদলে যায়। আমি এটা নিজে প্রুভ করেছি। 2. তুমি মানুষকে কিভাবে ট্রিট করো, সেটা তোমার ক্যারেক্টার। তাদের পোশাক, তাদের ক্যারেক্টার, এই দুটো আলাদা জিনিস। যখনই তুমি কারো পোশাক দেখে তাকে জাজ করবে, মনে রেখো, তুমি নিজেকেও জাজ করছো। 3. তোমার মূল্য অন্য কেউ নির্ধারণ করে না। যেদিন তুমি এটা সত্যিকারের বিশ্বাস করবে, সেদিন থেকে কোনো ডোরম্যানের তাকানো, কোনো ওয়েটারের আচরণ তোমাকে আর ছোট করতে পারবে না। 4. চেঞ্জ শুরু হয় আমাদের প্রত্যেকের থেকে। পরের বার যখন তুমি কারো সার্ভিস দেবে, কাস্টমার হও বা স্টাফ, তাদের পোশাক না দেখে তাদের মানুষটাকে দেখো। আর সবচেয়ে বড় কথা, 500 টাকার সেই জামাটা আমাকে যা শিখিয়েছে, সেটার দাম অনেক বেশি। ঢাকা শহর এর চেয়ে বড়। এখানে অসাধারণ মানুষ আছে, এখানে পরিবর্তন আসছে, এবং সেই পরিবর্তনের অংশ হতে পারো তুমি। যাওয়ার আগে তোমাকে একটা শেষ প্রশ্ন করি, তুমি কি কখনো কোনো জায়গায় গেছো আর ফিল করেছো যে তুমি কম গুরুত্বপূর্ণ, কম দেখা যাচ্ছ, কম ওয়ার্দি?
শুধু কারণ তুমি যা পড়েছিলে, যা চালাচ্ছিলে, যা দেখাচ্ছিলে, সেটা যথেষ্ট না ছিল সেই স্পেসের স্ট্যান্ডার্ডে? আমি জানি এই ফিলিং কতটা রিয়েল, আর আমি চাই তুমি জানো সেই ফিলিংটা সত্যি ছিল না। তুমি সেই স্পেসের যোগ্য ছিলে, তুমি সব সময় যোগ্য। প্রতিটা মানুষ ডিগনিটির যোগ্য। ৫০০ টাকার পোশাকে, ১৫,০০০ টাকার পোশাকে, ১০ টাকার পোশাকে। পোশাক বদলায়, মানুষের মূল্য বদলায় না। এই ভিডিওটা একজনকে পাঠাও, যে হয়তো এই মুহূর্তে কোথাও ফিল করছে সে যথেষ্ট না। বলো, তুমি যথেষ্ট, সব সময়। যদি এই ভিডিও তোমার মনে কিছু জাগিয়ে থাকে, সাবস্ক্রাইব করো। প্রতি সপ্তাহে এরকম একটা ভিডিও, যেটা ঢাকার, বাংলাদেশের, আমাদের সবার সত্যি কথা বলে। কমেন্টে একটা কাজ করো, তোমার সাথে এরকম কিছু হয়েছে কিনা লিখো, আমি প্রতিটা কমেন্ট পড়ি। আর এই ভিডিওর পাশে আছে মাত্র ৫,০০০ টাকায় আমি ৭২ ঘন্টা মিলিয়নেয়ারের মতো বাঁচলাম সেই গল্প। দেখো, পরের ভিডিওতে দেখা হবে।